তাই তো আমরা দেখি যখন আমরা বিদআতের বিরুদ্ধে কথা বলতে যাই, যখন আমরা বিদআতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে সুন্নাহ প্রতিষ্ঠিত করতে চাই, তখন বিদআতীরা আমাদের উপরে ক্ষিপ্ত, একেবারে এমন ক্ষিপ্ত রে ক্ষিপ্ত বাবা, পাগলা কুকুর যেমন ক্ষিপ্ত ঠিক তেমনই ক্ষিপ্ত। ঠিক না বা ঠিক? সুনান আবু দাউদ 4607 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন ওয়াইন্নাহু সায়াখরুজু মিন উম্মতি আকওয়ামুন তাজারা বিহিম তিলকাল আহওয়াউ কামা ইয়াতাজারাল কালবু লিসাহিবিহি। আমার উম্মতদের মধ্য থেকে একদল উম্মতের আবির্ভাব ঘটবে, আমার উম্মতদের মধ্য থেকে একদল উম্মতের আবির্ভাব ঘটবে যাদের পুরা শরীরে বেদাতের কুপ্রবৃত্তি এমন ভাবে বিস্তার লাভ করবে, এমন ভাবে বিস্তার লাভ করবে, পাগলা কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ রোগীর সর্বশরীরে যেমন বিস্তার লাভ করে, বিদআতের কুপ্রবৃত্তি বিদআতের পুরা শরীরে বিস্তার লাভ করে। আপনাকে হাদিসের গুরুত্ব আপনাকে কি করে বুঝাই? জলাতঙ্ক রোগ এমন একটা রোগ, এই রোগটা যদি কাউকে আক্রমণ করে বাঁচার কোনো নিস্তার নাই, বাঁচার কোনো পথ নেই, বাঁচার কোনো রাস্তা নেই। ঠিক তেমনি ভাবে বিদআত যখন কোনো মানুষকে ধরে ফেলে, বিদআত যখন কোনো মানুষকে ধরে ফেলে, ওই ব্যক্তির বাঁচার পরিস্থিতি নাই যতক্ষণ না সেই ব্যক্তি বিদআতকে পরিত্যাগ করছে। তাই তো দেখি আমরা যখন বিদআতের বিরুদ্ধে কথা বলি, সুন্নাহ প্রতিষ্ঠিত করতে চাই, তখন বিদআতীরা ক্ষিপ্ত হয়তো হয়, এ একেবারে পাগলা কুকুর যেমন ক্ষিপ্ত, এমন ক্ষিপ্ত হয়ে রাস্তা আটকায়, গাড়ি ভাঙচুর করে, আঘাত পর্যন্ত দ্বিধা করে না। আমরাও বলে দিতে চাই, আমরাও বলে দিতে চাই, একটা আহলে হাদিসের বাচ্চা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত কোরআন এবং সহিহ হাদিসের পক্ষে কথা বলবেই বলবে, বলবেই বলবে। জোরে সোরে বলুন ঠিক না ভাই? সুনান তিরমিজি 2229 নম্বর হাদিসের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী বলছেন আমার উম্মতদের মধ্য থেকে, আমার উম্মতদের মধ্য থেকে একদল উম্মত বিজয়ী থাকবে কিয়ামত আগ পর্যন্ত, যাদেরকে কেউ কোশ্চেন কালেও পরাজিত করতে পারবে না, পরাজিত করতে পারবে না। তোমাদের এত লাঠি শক্তি, এত বাহুবল, এত থুতনির জোর, এর পরেও কোশ্চেন কালেও পারো নাই কোরআন এবং সহিহ হাদিসকে ঠেকাতে, কোরআন এবং সহিহ হাদিসকে বাধাগ্রস্ত করতে। আমরাও বলে দিতে চাই, বাধা যত বেশি হবে, বাধা যত বেশি হবে, ইনশাআল্লাহ কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত প্রচার প্রসার আরো বেশি হবে, আরো বেশি হবে। জোরে সোরে বলুন ঠিক না ভাই? সহিহ মুসলিমের হাদিসের দিকে লক্ষ্য করলে দেখা যায় আল্লাহর নবী বলছেন বাদাল ইসলামু গরিবা ওয়া সায়াউদু কামা বাদা গরিবা ফাতুবা লিল গুরাওয়াই। ইসলামের সূচনা সংখ্যালঘু অবস্থাতেই আবার সংখ্যালঘু অবস্থাতেই ফিরে আসবে। শুভ সংবাদ, মুবারকবাদ তাদের জন্য, শুভ সংবাদ, মুবারকবাদ তাদের জন্য যারা এই সংখ্যালঘু অবস্থাতে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলবে, কোরআন এবং সহিহ হাদিস মেনে চলবে, তাদের জন্যই শুভ সংবাদ। সুতরাং নিরাশ হওয়ার কিছুই নেই, নিরাশ হওয়ার কিছুই নেই। আমরাই শ্রেষ্ঠ জাতি, আমরাই উম্মতে মুহাম্মাদি, আমরাই আল্লাহ এবং রাসূলের আনুগত্য করি, মন ছোট করার কিছুই নেই। আমরাই সাহসী জাতি, আমরাই বীরের জাতি। তাই তো কবির ভাষায় বলে যেতে চাই, শুকনো রুটিরে সম্বল করে যে ঈমান আর পানের জোরে দিয়েছ জগৎ মন্থন করে, সেই শক্তি আজ ফিরে আয় বাজি সে দামামা বাদরি আমামা, শির উঁচু করি মুসলমান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সকলেই দুই হাত উত্তোলন করুন। প্রতিপালক দয়াবান ক্ষমাশীল আমাদের সবাইকে সুন্নাহ ভিত্তিক আমল করার তৌফিক ইনায়াত করো, আমিন। আজ থেকে আমরা সকলেই চেষ্টা করবে ইনশাআল্লাহ, প্রতিশ্রুতিবদ্ধ হতে চাই। আজ থেকে আমরা প্রত্যেকেই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে পরকালীন জীবনে সফলতা অর্জন করার জন্য একমাত্র কোরআন এবং সহিহ হাদিসের উপরে নির্ভরশীল হব। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, আমিন।